এটা ভ্যালি অফ দ্য কিংস। ফেরো রাজারা যখন দেখলেন যে পিরামিড থেকে সমস্ত মূল্যবান জিনিসপত্র সব চুরি হয়ে যাচ্ছে, তখন তারা ঠিক করলেন যে এই পাহাড়ি এলাকার ভেতর গর্ত খুঁড়ে এখানেই তাদের সমাধিগুলো তৈরি করবেন, যাতে এখান থেকে ওই সমস্ত দামি জিনিসপত্র চুরি না হয়ে যায়। এখানে মোট ৬২টা মমি পাওয়া গেছে, তার মধ্যে ২০ জন হচ্ছে ফেরো রাজাদের। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে ওই প্রধান পুরোহিত, সেনা নায়ক, অমুক তমুক। তার মধ্যে আমি কয়েকটা দেখাচ্ছি। এর প্রথমটা হচ্ছে মেরিন পিটাহো। এই ইয়েটা অনেকটা মানে নিচে। হ্যাঁ, এটাই সব মানে আমার দেখা, কারণ এখানে টিকিটে ওই তিনটে প্রথম টিকিটে তিনটে ইয়ে দেখা যায়। হ্যাঁ, আর তুতেনখামেনের ওটা আলাদা করে 700 টাকা, এই 700 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে দেখতে হয়। তা এই ওখানে এই রাজার এই কফিনটা রয়েছে। আর যেখানে মমি গৃহটা, সেখান থেকে তো মমিগুলো সবই কায়রোতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এবং সোনাদানা এখান থেকেও নাকি চোরেরা কিছু চুরি করেছে। তবে তুতেনখামেনের যে সমাধিটা, সেটাই নাকি চোরেরা খুঁজে পায়নি। আর এবং সেখান থেকেই সমস্ত তার ইয়েগুলো ওই কায়রো মিউজিয়ামে রাখা আছে। তা এটা তো একটা দেখলেন। আমি পরেরগুলোই আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে সেই তুতেনখামেনের সমাধি। হ্যাঁ, তবে এখানে এই তুতেনখামেনের মমিটা ওরা সরাতে পারেনি, কারণ ওখানকার লোকের ভেতর একটা ধারণা আছে ওনার সমাধি নাকি সরাতে গেলে তার কিছু না কিছু ক্ষতি হয়। অতএব ওনার এই মমিটা ছাড়া আর কোনো মমি এখানে নেই। হ্যাঁ, আমি ওই 700 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে ভেতরে ঢুকেছিলাম। হ্যাঁ, ঢুকে এই ওনার ইয়েটাকে আমি যতটা পেরেছি ছবি দেখাচ্ছি। আর এই তো মমি দেখলেন। আর এছাড়া ওই দেয়ালে বিভিন্ন টাইপের হিরোগ্রাফিক ওই ছবি রয়েছে। এটা প্রত্যেকটা সমাধিস্থলেই এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আগের ইয়ের সমাধিটাও আপনাদের দেখিয়েছি। এর ভেতরটাও দেখাচ্ছে। আর এইখানে বোধহয় ওনার মানে কফিনটা ছিল। আর এখানে তো ওই সমাধির বাইরে সমস্ত ইয়েটা লেখা রয়েছে, কিভাবে কি পাওয়া গিয়েছিল ইয়ে। কারণ ওখানে শুনলাম এটা নাকি প্রথম আবিষ্কার হয় ওখানে, নাকি ওই কি পশুপালক ওখানে ঘোড়া মানে গাধা ঘোড়া নিয়ে গিয়েছিল, সেখানে কুকুর ওই গন্ধ শুকে প্রথম ওনার ইয়েটা দেখতে পায়। আর এটা হচ্ছে রামসেস থ্রি। তবে এর ইয়েটা সবচেয়ে বেশি। এই দেখুন, সারা দেওয়ালে এই যে হিরোগ্রাফিক সুন্দর, এবং এখনো পর্যন্ত এটা অটুট আছে না, ওরা মেনটেন করছে বলে রঙগুলো রয়েছে। দেখেছেন ছবিগুলো ভারী সুন্দর, এবং এখনো সেগুলো স্পষ্ট দেখতে পাওয়া যায়। দেখুন, আমি যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা ছবি যেরকম নিখুঁত এবং সেরকম
এই বিভিন্ন আমি দেখতে পাচ্ছেন, আমি ছবিগুলোকে মানে রাজার বিভিন্ন কীর্তিকলাপ আর কি এখানে সেইগুলো, হ্যাঁ, এই হিরোগ্রাফির সাহায্যে ফুটিয়ে তুলেছে। অবশ্য এইগুলো ইজিপ্টের প্রায় সমস্ত ইয়েতেই দেখা যায়। এই দেখুন কি সুন্দর, প্রতিটা ওয়ালের মধ্যে আমি মানে আমি টোটাল 4টে আমি ইয়ে দেখেছি, হ্যাঁ, তার মধ্যে 3টে হচ্ছে প্রথম টিকিটে, আর বাকিটা হচ্ছে ওই তুতেনখামেনে, ওটা তো সেপারেটভাবে মানে টিকিট কাটতে হয়েছিল। তা এর মধ্যে এই ওনারটাই সবচেয়ে আমার হচ্ছে আকর্ষণীয় লাগলো, এই রেমসেস থ্রি। এবং যে রাজা যত দিন রাজত্ব করেছে তার এই সমাধিস্থলটা তত সুন্দর। এই দুটো, আর এটা হচ্ছে 3 নম্বর রামসেস 9। এটাও ভারী সুন্দর, তবে এটা অত বড় নয়। প্রত্যেকটা তবে এখানে আরও সমাধি রয়েছে, হ্যাঁ, রামসেস তৃতীয়, এই 3টে আমি মানে আপনাদের দেখিয়েছি, কিন্তু এখানে আরও রাজাদের সমাধিস্থল রয়েছে। আমি যে 3টে দেখেছি সেই 3টেই আপনাদের দেখানোর, 3টে না, টোটাল 4টে। আর আগেই তো আমি ওই কায়রোর মিউজিয়ামে মানে তুতেনখামেনের সমাধিতে যেসব জিনিস ছিল সেগুলো তো দেখিয়েছি। কাজেই এই বাকি 3টে সমাধি, এর ভেতরে সেরকম কিছু ইয়ে নেই, কিন্তু এই হচ্ছে মমির ক্ষেত্রে এখানেই বোধহয় মমিটা ছিল। এইভাবেই আমি দেখিয়েছি। আর এবার আমরা চলে যাচ্ছি ওই ইয়ের বাইরে, ভ্যালি অফ কুইন্সের, বা বলতে পারছেন ওদের যে রানীর সমাধি যেখানে রয়েছে, হটশেপসুটের এর নাম হয়। আর এই যে বাইরে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাধারণ প্রজা বা ইয়েদের এখানে তাদের মমিগুলো থাকতো, সেগুলো তো সমস্ত বাইরে। আর এই মানে একমাত্র এই রানীর এটাই সবচেয়ে বড়, মানে উনি এই 3 তলা সমান, হ্যাঁ, নিজের মন্দির এবং নিজের সমাধিস্থলটা করেছিলেন।
কারণ এই রানী ইজিপ্টের খুব বিখ্যাত। উনি আর কি ওনার শাসনকালে ইজিপ্টের খুব উন্নতি হয়েছিল। যার জন্যে উনি ওই ছেলেদের পোশাকেই থাকতেন। এবং মানে ছেলেদের পোশাকেই থাকতেন এবং সেইভাবেই আর কি ওনারা। আর এই যে বাইরে যেগুলো দেখতে পাচ্ছেন দূরে দূরে, এইগুলো সমস্ত সাধারণ নাগরিক বা যারা ছিল তাদের ওখানে সমাধিস্থল ছিল। এইবার আমি ওই ওনার মন্দিরে আমি নিয়ে যাচ্ছি। ওনার সমাধিস্থলটা উনি তৈরি করেছিলেন। তবে এটা খুব দেখার মতন। আগে চারপাশটা আমি দেখিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে এই ভেতরের দিকে। আর ওখানে যেতে গেলে এই ব্যাটারি গাড়িগুলো করে নিয়ে যাচ্ছে। তবে এখানেও কিন্তু আলাদা করে টিকিট লাগছে। এই দেখুন এখানেও একটা স্প্রিংস আছে। হ্যাঁ, আর এই যে প্রত্যেকটা ইয়েতে ওনার মূর্তি বসানো রয়েছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আস্তে 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 আমরা এখন ভেতরে যাব। আমি পুরোটাই তখন আর কি ওনার মন্দিরটা দেখাবো। এই দেখুন প্রতিটা দেওয়ালে ওনার একটা করে মূর্তি বসানো রয়েছে। এটা একটা 3 তলা মন্দির। ভেতরে দেবদেবীর মন্দিরও আছে। আর বাইরেটা তো দেখেই বুঝতে পারছেন। উনি বোধহয় 49 বছরে মারা গেছেন, যার জন্য উনি এই বাকিটুকু আর শেষ করতে পারেননি। এই হচ্ছে মন্দির গৃহটা আর কি। এটা বোধহয় সেই জন্যই ইনকমপ্লিট ছিল। আমি মানে বিভিন্নভাবে এটা দেখানোর চেষ্টা করছি প্রায়। আর প্রত্যেকটা ওই গ্রাফিক তো একই টাইপের। এটা বোধহয় মন্দির গৃহ। তখনকার ইয়েতে ওনারা মানে ওই দেবদেবীদের সাথে নিজের মূর্তিও তৈরি করে রাখতেন। এটাই গ্রিক সংস্কৃতি। বুঝতে পারছেন? এইগুলো এখনো আর কি ঠিকঠাক আছে আর কি। যেটুকু আছে সেটুকুই দেখানোর চেষ্টা করছি। কিছু ছবি খুবই আবছা হয়ে গেছে, কিছুটা অস্পষ্ট হয়ে গেছে, তবে কিছু কিছু এখনো ঠিক আছে। দেখেছেন খুবই আবছা কিছু ছবি আছে, কিছু খুবই আছে। আর এইখানে বোধহয় ওনার ওই কোনো দেবতা আর কি ছিলেন, ইয়েটাকে ওরা এখন একটা লোহার খাঁচা দিয়ে বন্ধ করে রেখেছে। আর এই পাশের এই বাকি মন্দিরটুকুও দেখলাম ইনকমপ্লিট রয়েছে। আমি
প্রায় পুরোটাই যতটা পেরেছি আপনাদের দেখানোর জন্য। আর এইবার এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম এখান থেকে আমরা ওই ফেরো রাজাদের বিরাট দুটো মূর্তি, তবে এগুলোও তো সব ওই মাটি চাপা পড়েছিল, যার জন্য এগুলোই খুঁড়ে বার করার সময় কিছুটা ড্যামেজ হয়েছে, আর কিছুটা এখনও আস্ত আছে। ওই দেখুন, হ্যাঁ, ইয়েতে বসে আছেন দুজন রাজা। কারণ এই জায়গা এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন পর লাইন তৈরি করেছিলেন বিভিন্ন, হ্যাঁ, আর চারপাশের দৃশ্যটা তো খুবই সুন্দর। আমি সবটাই ওই জন্য যেভাবে পারছি আর কি জিনিসটাকে দেখানোর চেষ্টা করছি। এক একটা 60 ফুট লম্বা। আবার ওখান থেকে বেরিয়ে আমরা যখন করছি তখনও ওই মানে দূরে ওই প্রজাদের যে সব ইয়েগুলো ছিল সেগুলো, এটা আমি এখানেই শেষ করলাম। পরে আমি ইয়ে দেখাবো।